আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব নৌকা ও স্রোত বিষয়ক ম্যাথ অর্থাৎ অঙ্ক নিয়ে। বিভিন্ন চাকরি পরীক্ষা যেমন বিসিএস, শিক্ষক নিবন্ধন, যে কোনো ব্যাংকের জব থেকে শুরু করে সকল ধরনের চাকরি পরীক্ষায় নৌকা এবং স্রোত থেকে প্রায় বিভিন্ন রকমের ম্যাথ পরীক্ষা এসে থাকে। তো আজকের এই ক্লাসটি সম্পূর্ণ করবেন এবং সম্পূর্ণ শেষ করার ফলে নৌকা এবং স্রোত সংক্রান্ত যে কোনো ম্যাথ চাকরি পরীক্ষা আসলেই আপনি ইনশাল্লাহ পেরে যাবেন খুব সহজে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকে আলোচনা শুরু করি। তার আলোচ্য বিষয় হলো নৌকা এবং স্রোত। তো আলোচনার শুরুতেই আমরা প্রথমে নৌকা এবং স্রোত সংক্রান্ত বিগত পরীক্ষায় আসা একটি আমি এখানে প্রশ্ন নিয়েছি, আপনারা সকলে দেখতে পাচ্ছেন। প্রশ্নটি হলো, স্থির পানিতে নৌকার বেগ 20 কিলোমিটার ঘন্টায় আর স্রোতের বেগ হলো 5 কিলোমিটার, তাহলে প্রতিকূলে বেগ কত? এই ম্যাথটি আমাদের বিগত পরীক্ষায় আসা একটি প্রশ্ন। তো আসুন এটি সমাধানের জন্য আগে আমরা কিছু বেসিক বিষয় শিখে ফেলি বা বেসিক বিষয়ের একটু ধারণা নিয়ে আসি। বেসিক বিষয়টি হলো এরকম, সাধারণত আমরা যে বিষয়টি কাজটি করব, সাধারণত আমরা স্থির পানিতে নৌকার বেগ এটি x ধরে নিব এবং স্রোতের বেগ ধরে নিব y। তাহলে অনুকূলে বেগটা কি হবে আমরা একটু আসি। অনুকূলে বেগ আসলে একটু একটা বিষয় বুঝাই। অনুকূল বলতে কি বোঝায়? অনুকূল বলতে স্রোত যেদিকে যাচ্ছে নৌকাটা সেদিকে যাবে, অর্থাৎ সেটিকে বলা হয় অনুকূল। আর স্রোতের বিপরীত দিকেরটাই হলো প্রতিকূল। তাহলে অনুকূলে বেগ হবে অবশ্যই x প্লাস ওয়াই, আর প্রতিকূলে আমাদের বেগ হবে, আপনারা বলতে পারতেছেন, বলুন তো তাহলে কী হবে? x মাইনাস ওয়াই। এই চারটি জিনিস আমাদের স্রোত এবং নৌকার ম্যাথের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে। আমি আবারও বলছি, আমরা যে কোনো ম্যাথ শুরুর ঘটনার পূর্বেই এটা হলো বেসিক, এটা একটু জেনে নিই, এটা খুব ভালো, আপনারা নোট করে নিতে পারেন। স্থির পানিতে নৌকার বেগ সাধারণত আমরা x ধরবো এবং স্রোতের বেগকে y বিবেচনা করব। তাহলে অনুকূলে বেগ হবে x প্লাস ওয়াই আর প্রতিকূলে বেগ হবে x মাইনাস ওয়াই। এর পাশাপাশি আমি আরও একটি ছোট্ট বিষয় আপনাদের বলতে চাচ্ছি, সেটি হলো, যেমন অনেক সময় সময়ের একটা ঘটনা আসে, এটা আমরা একটু লিখে দেই। সময় ইজুকাল টু যে জিনিসটা দাঁড়ায়, আচ্ছা সময় না করে এটাকে আমরা বেগ বলতে পারি। বেগ ইজুকাল টু যে বিষয়টা আমাদের প্রথমত দাঁড়াবে, বেগ বলতে বোঝায় যে, আগে একটু লিখি, দূরত্ব, টোটাল যে টোটাল দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি, কি দিয়ে ভাগ করি? সময় দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা বেগ পাবো। এটিও মনে রাখতে হবে। বিষয়টা আরেকবার বলি, বেগ মূলত প্রতি ঘন্টায় একটি বিষয় বা একটি বস্তু, প্রতি ঘন্টায় বস্তুটি অর্থাৎ নৌকাটি বা একজন মানুষ বা ব্যক্তি, যে কোনো কিছু হতে পারে, যে প্রতি ঘন্টায় যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাই মূলত বেগ। তার মানে বেগ পাওয়ার জন্য আমাদের মোট দূরত্ব উপরে দিতে হবে আর নিচে দিতে হবে সময়, অর্থাৎ টোটাল দূরত্বকে যদি আমরা মোট টোটাল সময় দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো বেগ, অর্থাৎ প্রতি ঘন্টায় সে যতটুকু যায়। এই কয়েকটি বেসিক বিষয় আপনাদের অবশ্যই জানতে হবে। তো চলুন আমরা এখন কিছুটা ম্যাথে ফিরে যাই। তাহলে আপনারাই বলুন, এখানে স্থির পানিতে নৌকার বেগ 20 কিলোমিটার, অর্থাৎ এই 20 কার মান? অবশ্যই আমরা বলে ফেলতে পারি x ইজুগাল টু তাহলে আমাদের 20। ঠিক একই রকম স্রোতের বেগ কত? 5 কিলোমিটার, আর স্রোতের বেগকে আমরা কিছু না কি দ্বারা প্রকাশ করেছি? y দ্বারা, তাহলে y এর মান হলো 5 কিলোমিটার। এখন আমাদের চেয়েছে প্রতিকূলে বেগ।
কিছুক্ষণ আগে দেখেন তো প্রতিকূলে বেগের সূত্রটি আমাদের কি ছিল। প্রতিকূলে বেগের ক্ষেত্রে প্রতিকূলের বেগের থিওরি হলো এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ বিষয়টা এরকম। প্রতিকূলের যে ঘটনাটা আমরা একটু করব সেটি হলো, তাহলে এক্স থেকে ওয়াই বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আমরা কত পাবো, 15। তাহলে অবশ্যই আমাদের আনসার হলো 15, অর্থাৎ প্রতিকূলে বেগ হবে 15। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। চলুন এই বেসিকটা মনে রেখে আমরা আরও ভিন্ন ভিন্ন ম্যাথ প্র্যাকটিস করে আসি। চলুন, যদি আমাদের ম্যাথটিতে অনুকূলে বেগ বলতো, তাহলে অনুকূলে বেগ করলে এক্স প্লাস ওয়াই করতে হতো, অর্থাৎ দুটি আমরা যোগ করে দিতাম, তখন আমাদের হতো অ্যান্সার হতো তখন আমাদের 25, অর্থাৎ 25 হতো অনুকূলে বেগ। আসুন আমরা আরও কিছু ম্যাথ প্র্যাকটিস করি। এবার আমরা আরেকটি প্রশ্ন নিয়েছি। এই প্রশ্নটিতে চেয়েছে কোনো নৌকা স্রোতের প্রতিকূলে 4 কিলোমিটার ঘন্টায়, তার বেগটা হলো এত, অর্থাৎ প্রতি ঘন্টায় সে 4 কিলোমিটার যায়। নৌকার বেগ 20 কিলোমিটার ঘন্টা হলে স্রোতের বেগ কত। তাহলে আসুন আপনাদের যে বেসিকটুকু আমি বলেছি প্রতিকূলে বেগ, তাহলে অবশ্যই বলুন তো প্রতিকূলে বেগ বলতে কি দাঁড়ায়। তাহলে এক্স মাইনাস ওয়াই হলো প্রতিকূলে বেগ, আর সেটা ইকুয়াল টু কত দেওয়া, আপনারা নিজেরাই বলুন, সেটা ইকুয়াল টু 4 দেওয়া। আর নৌকার বেগ 20 কিলোমিটার আর ঘন্টায়। নৌকার বেগ সাধারণত আমরা নৌকার বেগকে কী দ্বারা প্রকাশ করেছিলাম, এক্স। তাহলে এই যে 20 অর্থাৎ 20, এটা কার মান, অবশ্যই কার মান, এক্সের ভ্যালু। তাহলে এখন নিজে থেকে আমরা এই কাজটা করি। তাহলে এক্সের পরিবর্তে আমরা বসিয়ে দেব 20, আর এদিক থেকে 4। এই ক্যালকুলেশনগুলো কিন্তু আপনারা ইজিলি জানেন, একদম ইজিলি, যে কীরকম 20টা আমাদের থাকলো, 4টা এদিকে আসলে -4, মাইনাস ওয়াইটা ওদিকে যায় কী হবে, প্লাস ওয়াই হয়ে যাবে। এবং পরবর্তীতে আরও বিষয়গুলো যদি বলতে চাই যে এরকম, তাহলে এখানে কত থাকবে, 16 থাকবে ইকুয়াল টু ওয়াই। অর্থাৎ বিষয়টি দাঁড়ালো এরকমই এক কথায়, সেটি হলো ওয়াই ইকুয়াল টু কত দাঁড়ালো, আচ্ছা তাহলে ওয়াইয়ের মান কত হলো 16। তাহলে এখন দেখেন এই ওয়াই মূলত কে, আমরা কি ধরতাম সাধারণত, দেখেন তো আমরা বেসিকটুকু পাশেই লিখে রেখেছি। আমরা স্রোতের বেগকে সাধারণত ওয়াই দ্বারা প্রকাশ করতাম। আমাদের প্রশ্নটাতে চেয়েছে কি, চেয়েছে স্রোতের বেগ কত, আর তাহলে স্রোতের বেগটা অবশ্যই আমাদের কত, 16, অর্থাৎ 16। এটি হলো আমাদের আনসার। আশা করি ম্যাথটি আপনারা সকলে বুঝতে পেরেছেন। চলুন আমরা আরও কিছু ম্যাথ সমাধান করি। দেখুন তাহলে এবার আমরা যেই ম্যাথটি নিয়েছি এটি দেখি। কোনো নৌকা স্রোতের অনুকূলে 5 ঘন্টায় 55 কিলোমিটার যায়। স্রোতের অনুকূলে, অনুকূলে বলতে আমরা বুঝবো কি বলেন তো, অনুকূলে মনে আছে, অনুকূলে মানে হলো এক্স প্লাস ওয়াই, এই যে এখানে লেখা আছে, অনুকূলে বলতে কি এক্স প্লাস ওয়াই, অর্থাৎ ঠিক আছে, কিন্তু যায় কি অনুকূলে বেগ, এখানে বলছে 5 ঘন্টায় 55 কিলোমিটার যায়, 5 ঘন্টায়, কিন্তু আমরা বেগ হিসাব করতে গেলে কিছুক্ষণ আগে আমরা বলেছি বেগ হিসাব করতে গেলে আমাদের প্রতি ঘন্টায় বের করতে হবে, অর্থাৎ 1 ঘন্টায় কতটুকু যায়। তাহলে একটু হিসাব করে দেখেন 5 ঘন্টায় যদি 55 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে। তাহলে এটা তো একদমই স্পষ্ট যে কি, 5 ঘন্টায় যদি 55 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে, আমাদের মোট দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, বেগ পাবো। তাহলে কত পাবো বলেন তো, 11। অর্থাৎ বিষয়টি, তো আমরা তাহলে বিষয়টা আসেন যে আমরা এখানে বেগ বের করলাম কি, প্রতি ঘন্টায় বেগ। যেমন এই যে এখানে একটু ব্যাপারটা বলি, এই যে বেগ বের করতে গেলে আমাদের মোট দূরত্বকে আমাদের কি করতে হবে, মোট দূরত্বকে সময় দ্বারা আমরা ভাগ করব। যেহেতু এখানে কি বলেছিল 55 কিলোমিটার যায়, কিন্তু কয় ঘন্টায়, 5 ঘন্টা, কিন্তু প্রতি ঘন্টায় কতটুকু যায়, তাহলে 5 দ্বারা ডিভাইড করলে আমরা পাবো 11। এটা হলো প্রতি ঘন্টায় যায়। কিন্তু এটা কী রকম অবস্থায় যায় একটু দেখি। তাহলে স্রোতের অনুকূলে প্রতি ঘন্টায় তাহলে কতটুকু যায়, 11 কিলোমিটার। তাহলে আমরা অবশ্যই বলতে পারবো স্রোতের অনুকূলে বেগ বলতে কি এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হবে, 11। এরপরে বলছে স্রোতের বেগ 5। তাহলে আপনারা নিজেরাই বলুন এই স্রোতের বেগ যে 5, এই 5 তাহলে কার মান, অবশ্যই কার মান, ওয়াইয়ের মান, কারণ আমরা সাধারণত স্রোতের বেগকে কি ধরি, ওয়াই ধরি। তাহলে একটু আসুন, তাহলে এক কাজ করে ফেলেন, তাহলে এক্স থেকে গেল, ওয়াইয়ের পরিবর্তে বসলো 5, 11। তাহলে অবশ্যই বলে ফেলুন এক্স ইকুয়াল টু কি, 5টা এখানে যোগ আছে, ওদিকে বিয়োগ হবে, বিয়োগ হলে কত হবে, 6 হবে। তাহলে অলরেডি আমরা পেয়ে গেলাম কি, এটা এক্স বলতে কিসের, এক্স হলো শুধু নৌকার বেগ।
মানে স্থির পানিতে বা শুধু নৌকার বেগ হলো আমাদের এক্স, কিন্তু আমাদের চেয়েছে প্রতিকূলে বেগ কত। বলুন তো প্রতিকূলে বেগ মূলত কি? আমাদের প্রতিকূলে বেগ আপনারা জানেন, প্রতিকূলে বেগ হলো এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এটা হলো প্রতিকূলে বেগ। তাহলে বলেন প্রতিকূলে বেগ কত হবে? দেখেন তো, এক্স এর মান হলো 6 আর ওয়াইয়ের মান কত? 5। তাহলে প্রতিকূলে বেগ কত হবে? 1। এটি হলো আমাদের আনসার। বিষয়টি কি বুঝতে পেরেছেন? কারণ এক্স এর মান হলো 6, ওয়াইয়ের মান আমরা জানি 5, তাহলে বিয়োগ করলেই কী হবে? এক্স মাইনাস ওয়াইটি হলো প্রতিকূলে বেগ, অর্থাৎ 1। আমরা এবার আরেকটি প্রশ্ন নিয়ে এসেছি। এই প্রশ্নটি হলো স্থির পানিতে নৌকার বেগ 15 কিলোমিটার পার ঘন্টা, মানে প্রতি ঘন্টায়। খুব ভালো কথা, এটার মানে হলো প্রতি ঘন্টা আর কি। স্রোতের বেগ 5 কিলোমিটার 5 ঘন্টা। তাহলে স্থির পানিতে নৌকার বেগ বলতে এটা কার মান? অবশ্যই এক্সের মান। আর স্রোতের বেগ তার মানে এটা আমরা বুঝে ফেলতেছি এটা ওয়াইয়ের মান। এখন স্রোতের অনুকূলে 60 কিলোমিটার পথ গিয়ে ফিরে আসতে মোট কত সময় লাগবে? মানে 60 কিলোমিটার পথ যেতে হবে এবং আসতে হবে, টোটাল কত সময় লাগবে? তো এটির জন্য আমি আবারও বলছি, আপনাদের এই বেসিকের বিষয়টা কিন্তু একদম মাথায় গেঁথে নিতে হবে। বেসিক বিষয়টা কী ছিল? সাধারণত নৌকার বেগ বা স্থির পানিতে নৌকার বেগকে আমরা এক্স বিবেচনা করি, স্রোতের বেগকে ওয়াই বিবেচনা করি। অনুকূলে বেগ হয় এক্স প্লাস ওয়াই আর প্রতিকূলে হয় এক্স মাইনাস ওয়াই। আর বেগ নির্ণয়ের বিষয়টা হলো প্রতি ঘন্টায় সে যতটুকু যাবে, অর্থাৎ মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে আমরা বেগ পাবো। এটা আমি মিশিয়ে ফেলতেছি, এটা আপনারা আশা করি সকলে খাতায় নোট করে নিয়েছেন। তাহলে একটু আমি এটা মিশিয়ে ফেলছি। তাহলে ম্যাথটি বোঝার জন্য আমি একটু আপনাদের বোঝার জন্য আর কি একটা চিত্র আঁকতেছি। মনে করেন এ থেকে ঠিক এই যে বি স্থান, এ থেকে বি স্থান নৌকাটি যাবে এদিকে স্রোতের অনুকূলে যাচ্ছে। তো যেতেও আমার পরিমাণটা কত? 60 কিলোমিটার যেতে হবে। আর যখন গিয়ে আবার ফেরত আসবে, অর্থাৎ ফিরে আসতেও তার কি লাগবে? 60 কিলোমিটার পথই কী করতে হবে? আবার ফেরত আসতে হবে। অর্থাৎ টোটাল যাওয়া আসা মিলে কিন্তু আমাদের টোটাল পথটি হবে 60 কিলোমিটার যেতে হবে এবং আসতে পথ 120 কিলোমিটার। তো আসুন আমরা প্রথমত যে বিষয়টা দেখি, এখানে বলেছে স্থির পানিতে নৌকার বেগ কত? 15। তাহলে অবশ্যই আমরা বলতে পারি এখানে এক্স এর মানটা হলো 15, আর স্রোতের বেগ বলেছে 5, তাহলে অবশ্যই ওয়াইয়ের মানটা অবশ্যই 5। তাহলে এবার আসি, আমরা যখন অনুকূলে যাব, অনুকূলে বেগ তাহলে কত হবে? অনুকূলে বেগ হবে দুইটার যোগফল, অর্থাৎ যদি আমরা যোগ করে ফেলি তাহলে যে বিষয়টা পাবো কত হবে? 20। সকলে কি এই বিষয়টা বুঝতে পেরেছি কিনা? অনুকূলে বেগ বলতে দুইটা যোগ করতে হচ্ছে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই হলো আমাদের অনুকূলে বেগ। তাহলে অনুকূলে যখন যাচ্ছে, আমি ধরতেছি এই পার্টটুকু হলো অনুকূলের আর এই পার্টটা হলো আমাদের প্রতিকূলে। তাহলে অনুকূলে তার বেগটা হলো 20, কিন্তু যেতে হবে কয় কিলোমিটার? 60 কিলোমিটার। বেগ বলতে কি? বেগ বলতে প্রতি কিলোমিটার, অর্থাৎ প্রতি ঘন্টায় সে যতটুকু দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ যখন আমরা অনুকূলে বেগ 20 পাচ্ছি, অর্থাৎ 20, এর মানে হলো অনুকূলে প্রতি ঘন্টায় 20 কিলোমিটার অতিক্রম করে। তাহলে 60 কিলোমিটার অতিক্রম করতে কতটুকু সময় লাগবে আপনারা নিজেরাই বলুন। তাহলে 20 দিয়ে 60কে ভাগ করব, তখন আমাদের সময় লাগবে হলো 3 ঘন্টা। না, বিষয়টি বুঝিনি, আমি আবার বলি। এই 60কে আমাদের কি করতে হবে? 20 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা পাবো 3 পাবো। অর্থাৎ এই 3 হবে অনুকূলে যাওয়ার সময়। অর্থাৎ 60 কিলোমিটার যেতে তার সময় লাগবে কত? 3 ঘন্টা। কারণ প্রতি ঘন্টায় যায় 20 কিলোমিটার, তাহলে 60 কিলোমিটার যেতে সময় লাগবে 3 ঘন্টা। অনুরূপভাবে একই রকমভাবে যদি আমরা এই কাজটিও করি, যেটা যখন প্রতিকূলে আসবে, তো প্রতিকূলের বেগটা আমাদের সাধারণত কী হবে? এক্স মাইনাস ওয়াই। প্রতিকূলের বেগ আমরা কি লিখব? এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই বলতে হলো 10, তাহলে প্রতিকূলের বেগ হলো 10, কিন্তু প্রতিকূলের ক্ষেত্রেও তাকে কতটুকু ফিরে আসতে হবে? 60 কিলোমিটার। আর বেগ বলতে প্রতি ঘন্টায় 10 কিলোমিটার তার মানে যাচ্ছে প্রতিকূলে। তাহলে পুরো 60 কিলোমিটার সে যখন আসবে, ফেরত আসবে, তখন তার সময় কত লাগবে? অবশ্যই ওই 60কেও আমরা কি করব? 10 দিয়ে ভাগ করব। তখন যে বিষয়টা দাঁড়াবে, তখন দাঁড়াবে হলো আমাদের 6। দাঁড়াবে কত আমাদের? 6, অর্থাৎ 6 ঘন্টা। অর্থাৎ যেতে সময় লাগতেছে আমাদের 3 ঘন্টা,
আর ফেরত আসতে সময় লাগতেছে 6 ঘন্টা। টোটাল সময়টা লাগতেছে আমাদের 9 ঘন্টা। তাহলে আমাদের 9 ঘন্টা হবে অ্যান্সার। সকলে কি বিষয়টি কি বুঝতে পেরেছেন কি না অবশ্যই জানাবেন, নাহলে পজ করে আবার একটু রিমাইন্ড করে রিভিউ করে দেখবেন। আমি আবারও বলছি যে কি আমাদের ম্যাথটিতে বলেছিল স্থির পানিতে নৌকার বেগ 15 কিলোমিটার/ঘন্টা। 15 কিলোমিটার মানে হলো স্থির পানিতে নৌকার বেগ, মানে সেটা এক্সের মান। স্রোতের বেগ 5 কিলোমিটার/ঘন্টা, তার মানে সেটা হলো ওয়াইয়ের মান। এখানে প্রশ্ন করেছে স্রোতের অনুকূলে 60 কিলোমিটার পথ গিয়ে আবার ফেরত আসতে কত সময় লাগবে। তাহলে আমরা যদি শুধু যাওয়ারটা হিসাব করি, অর্থাৎ অনুকূলে যাওয়ারটা, তাহলে যাওয়ার সময় বেগ কত হবে? বেগ হবে x+y। আমরা জানি অনুকূলে বেগ হয় x+y, অর্থাৎ এটুর যোগফল 20। অর্থাৎ যাওয়ার সময় আমাদের বেগ হলো 20। বেগ বলতে প্রতি ঘন্টায় 20 কিলোমিটার যায়, তাহলে মোট পথ যেহেতু 60 কিলোমিটার, তাহলে 60 কিলোমিটার যেতে কত লাগবে? 60কে আমরা 20 দ্বারা অর্থাৎ 20 দ্বারা ভাগ করলে পাবো 3 ঘন্টা। একই রকমভাবে প্রতিকূলের বেগ হলো x-y। প্রতিকূলের বেগটা এখানে হয়েছে তাহলে কত? 10। ওকে। আর প্রতিকূলও যখন আসবে সে তো ওই একই পথ ফেরত আসবে, অর্থাৎ 60 কিলোমিটারেই ফেরত আসবে। তাহলে প্রতি ঘন্টায় যদি 10 কিলোমিটার ফেরত আসতে পারে, তাহলে 10 দ্বারা যদি আমরা 60কে ভাগ করি তাহলে 6 ঘন্টা, অর্থাৎ তার ফেরত আসতে সময় লাগবে 6 ঘন্টা। যাওয়ার সময় লেগেছিল 3 ঘন্টা, আর ফেরত আসতে সময় লেগেছে 6 ঘন্টা। টোটাল যাওয়া আসায় সময় লেগেছে 9 ঘন্টা। আমাদের বলছে পথ গিয়ে ফিরে আসতে মোট কত সময় লাগবে, তাই টোটাল সময় লাগবে 9 ঘন্টা। আশা করি এই ম্যাথটি সকলে বুঝতে পেরেছেন। আমরা নেক্সট বিষয়ে চলে যাই। আপনারা এবার আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছেন, স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 40 কিলোমিটার পথ যায়। যদি স্থির জলে ওই নৌকার গতিবেগ 8 কিলোমিটার হয়, তবে নদীর স্রোতের গতিবেগ কত? এই প্রশ্নটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 2008-এ এসেছে। তাহলে চলুন আমরা প্রথমত বলি 4 ঘন্টায় 40 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে এটা আগে আমরা বের করতে পারবো না? যে 4 ঘন্টায় 40 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে সেটা দ্বারা ভাগ করব, তাহলে কতটুকু যাবে? আচ্ছা আমরা বাংলায় লিখি, যদি এখানে বাংলা দেওয়া আছে, অর্থাৎ 10 কিলোমিটার যাবে। এটা যখন কাটাকাটি করব কত আসবে? 10। অর্থাৎ এই 10 কিলোমিটার হলো তার বেগ। কখন বেগ? স্রোতের অনুকূলে। তাহলে একটু বলেন, স্রোতের অনুকূলের বেগকে আমরা সাধারণত কি ধরি? x+y। তাহলে x+y-এর মান পেলাম কত? 10। এবার দেখেন, যদি স্থির জলে ওই নৌকার গতিবেগ কত হয়? নৌকার গতিবেগ কি বলেছি? স্থির জলে নৌকার গতিবেগ 8 কিলোমিটার। তাহলে নৌকার গতি সাধারণত আমরা কি ধরে থাকি বলেন, সবাই কোলে বলুন? x। তাহলে এই অঙ্কটাতে x এর মানটি কত? 8। তাহলে এখানে 8 + y = এদিকে 10 থাকলো, অর্থাৎ 10 রয়ে গেছে। তাহলে আপনারা বলুন, তাহলে y যদি রেখে দেয় 8, এখানে প্লাস, ওইদিকে গিয়ে বিয়োগ হবে, তাহলে 10-এর দিকে বিয়োগ হলে y এর মানটা কত হবে? 2। তাহলে এই 2 হলো কে? y। y মূলত আমরা সাধারণত কি ধরি? স্রোতের গতিবেগকেই সাধারণত y ধরা হয়। তাহলে স্রোতের গতিবেগ কত হবে? 2। তাহলে এটাই হলো আমাদের আনসার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদিও এটি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2008-এ এসেছে। আপনারা আশা করি সকলেই বিষয়টা একদম ক্লিয়ার। চলুন আমরা এরকম বিভিন্ন পরীক্ষা আসা আরও কিছু ম্যাথ নিয়ে আলোচনা করি। এবারও আমরা আরেকটি প্রশ্ন নিয়েছি, সেটা হলো দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় কত? 8 কিলোমিটার এবং প্রতিকূলে 4 কিলোমিটার যায়, নৌকার বেগ কত? এটিও সরকারি মাধ্যমিক বিদ্যালয় 2008, অর্থাৎ এটি হাই স্কুলে 2008-এর শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছে। এবং শুধু শিক্ষক নিবন্ধন, এটা সরকারি স্কুলে শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে এটি এসেছে। তো চলুন আমরা কাজ করি, অঙ্কটা আরেকবার বলি। নৌকার স্রোতের অনুকূলে, তাহলে অনুকূলে সাধারণত এই যে ঘন্টায় মানে প্রতি ঘন্টায় 8 কিলোমিটার, তাহলে অনুকূলের বেগকে আমরা সাধারণত কি বলি? স্রোতের অনুকূলে বলুন x+y তাহলে কত? 8। আর প্রতিকূলে ঘন্টায় কত? 4 কিলোমিটার, তার মানে x-y সাধারণত প্রতিকূল, সেটা কত? 4 কিলোমিটার। এখন আমাদের চাইছে নৌকার বেগ। বলুন তো নৌকার বেগ বলতে কার মান চেয়েছে? x এর মান। তাহলে x এর মান বের করার জন্য আমরা এই দুটো যদি যোগ করি, তাহলে y বাদ হয়ে যাবে, x আর x 2x, আর এটা যোগ করলে কত হবে? 8 আর 4 বলুন, একদম বলুন 12।
তো এক সময় এক্স থাকবে, টু এখানে কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, ওদিকে গিয়ে কী হবে, ভাগ হবে। এখানে গুণ অবস্থায় আছে, ওদিকে ভাগ হবে, ভাগ হলে কত হবে নিজেরাই বলে ফেলুন, 6। তাহলে এই 6 হবে কি আমাদের আনসার, অর্থাৎ নৌকার বেগ। আশা করি বিষয়টি সকলে একদম পানির মতো বুঝতে পেরেছেন। আসুন আমরা আরেকটু আপডেট, অর্থাৎ একটু আস্তে ধীরে ধীরে আমরা একটু কঠিন ম্যাথের দিকে এগিয়ে যাই। এবার যে ম্যাথটি নিয়েছি সেটি হলো, একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 6 কিলোমিটার যায়। 2 ঘন্টায় তিনি 6 কিলোমিটার যায়, 5 ঘন্টায় যাত্রা স্থানে ফিরে আসে। আচ্ছা, 2 ঘন্টায় 6 কিলোমিটার যাওয়ার পরে আবার ব্যাক আসে, কিন্তু ব্যাক আসতে তার সময় লাগে কত, 5 ঘন্টা। এখন প্রশ্ন করেছে তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত। মোট ভ্রমণ, তাহলে একটু বলুন তো সে মোট কতটুকু, অর্থাৎ কত কিলোমিটার ভ্রমণ করেছে, কারণ সে 6 কিলোমিটার গিয়েছে এবং সেখান থেকে আবার ফিরে আসছে। এখানে বলছে 2 ঘন্টায় 6 কিলোমিটার যায় এবং 5 ঘন্টায় আবার যাত্রা স্থানে ফিরে আসে, ভালো কথা। তাহলে সে অবশ্যই এ থেকে যখন সে বিতে গিয়েছে, এটা হলো 6 কিলোমিটারের পথ, কিন্তু যাওয়ার সময় তার সময় লেগেছে কত, 2 ঘন্টা। কিন্তু এখান থেকে যখন সে আসবে ওই 6 কিলোমিটারে এসেছে, কিন্তু আসার সময় তার সময় লেগেছে 5 ঘন্টা। বিষয়টি কিছুটা এরকম। তাহলে আমরা বিষয়টিকে বলতে পারি এই ঘটনার প্রেক্ষিতে, তাহলে মোট সে কতটুকু ভ্রমণ করেছে। তাহলে মোট ভ্রমণ করেছে সে কয় কিলোমিটার, 12 কিলোমিটার। আর যাওয়ার সময় সময় লেগেছে 2 ঘন্টা, আসার সময় 5 ঘন্টা, তাই টোটাল সময় কয় ঘন্টা, 7 ঘন্টা। তাহলে মোট দূরত্বকে যদি আমরা মোট সময় দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি পাবো বলেন, বেগ পাবো না। বেগ ইজ ইকুয়াল টু মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে আসুন এটাকে ভাগ করে ফেলি। এখন এটা তো কাটাকাটি যায় না, না গেলে হাতে করবেন। এখন আনসার যদি এটি থাকে তাহলে এটাই, যদি আনসারে এটি থাকে তাহলে সেটি আনসার। কিন্তু যদি অনেক সময় এরকম না থাকে, মিশ্র থাকে আর কি, যেমন 7 একে একটু লিখি, 7 একে 7 থেকে যায় 5, তার মানে এখানে হবে আমাদের 7 উপরে 5, অর্থাৎ অ্যান্সার যদি ভালো করে দিতে হয় আবার মিশ্র ভগ্নাংশে একের সমস্ত 5, অর্থাৎ এই মিশ্র আকারেও আমাদের অ্যান্সার বলতে পারি। বিষয়টি কি সকলে বুঝেছেন, যে কি মোট দূরত্ব টোটাল, অর্থাৎ 6 কিলোমিটার যায় আবার ওইটাই তো ফিরে আসতেছে, অর্থাৎ টোটাল তার ভ্রমণ করতেছে 12 কিলোমিটার। আর টোটাল 12 কিলোমিটার যাওয়ার জন্য তার টোটাল সময় লাগতেছে 2 ঘন্টা প্লাস 5 ঘন্টা, টোটাল 7 ঘন্টা। তাহলে 7 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব কি, গড় বেগ। আশা করি সকলে এটি বুঝে গেছেন। তো এবার একটি অঙ্ক আপনাদের জন্য, আপনারা এই ম্যাথটি সলভ করে আমাকে আনসার জানাবেন। সবাই করুন, নিজ নিজ খাতায় এই ম্যাথটি করুন, যে একজন মাঝি স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 3 কিলোমিটার যায় আর 3 ঘন্টায় আবার যাত্রা স্থানে ফিরে আসে, মানে যতটুকু যায় আবার ফিরে আসতে তার সময় লাগে 3 ঘন্টা। তার মোট ভ্রমণের প্রতি ঘন্টায় গড় বেগ কত, আপনারা করুন। পারলে ভিডিওটি পজ করুন, পজ করে আপনারা নিজের মতো করে খাতায় আগে আনসার করুন। পরবর্তীতে আমার আনসারের সাথে আপনাদের আনসারটি মিলছে কিনা একটু মিলিয়ে নিন। ওকে, তাহলে আসুন, বিষয়টি বলা হয়েছে 1 ঘন্টায় 3 কিলোমিটার যায় এবং 3 কিলোমিটার ফিরে আসে, তাই টোটাল সে কী করে, তার টোটাল পথ কত, ভ্রমণের পথ কত, 6। যাওয়ার সময় তার লাগতেছে কত বলেন তো, 1 ঘন্টা, আর আসার সময় 3 ঘন্টা, তাহলে টোটাল সময় 4 ঘন্টা। তাহলে এটাকে ভাগ করলে আমরা কি পেয়ে যাব, মোট গড় বেগটা পেয়ে যাব না। তাহলে একটু এটাকে ভাগ করলে কি দাঁড়ায়, কিছুই তো দাঁড়ায় না, এটা দাঁড়াচ্ছে আমাদের 3/2। তাহলে এটাই হলো আনসার। এখন পরীক্ষায় যদি 3/2 না থাকে, এটাকে যদি আবার মিশ্র অবস্থায় থাকে, তাহলে মিশ্র অবস্থায় তো আপনারা এটা করতেই পারেন, যে এখানে 3 রাখলেন, 2 একে 2 1 থাকলো, অর্থাৎ 2 1, অর্থাৎ এই যেটা 1-এর 2 সমস্ত 1, অর্থাৎ এই বিষয়টা, এটাও আনসার অথবা এটাও আনসার। দেখুন তো কার কার আনসারটি হয়েছে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কার কার আনসারটি হয়েছে, আমি দেখব ইনশাল্লাহ। তো আসুন আমরা পরের ম্যাথে চলে যাই। আসুন আরেকটি ম্যাথ নিয়েছি, এটি খুবই মজার। লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার, অর্থাৎ লঞ্চের বেগ 18 আর স্রোতের বেগ 6। এখন নদীপথে 48 কিলোমিটার পথ গিয়ে এবং ফেরত আসতে মোট কত সময় লাগবে। তার মানে আমরা আবারও বলতেছি, বিষয়টা আপনাদের বোঝার জন্য শুধু চিত্র আঁকা, এই টোটালটা হলো 48 কিলোমিটার, সে যাবে এবং আসবে। তো এক সময় যাওয়ার সময় হয়তো বা
স্রোতের অনুকূল পড়বে, আর আসার সময় অবশ্যই স্রোতের প্রতিকূল। বা আমরা বলতে পারি যাওয়ার সময় যদি প্রতিকূল হয় তাহলে আসার সময় তো অনুকূল, মানে একবার প্রতিকূল একবার অনুকূল, এই দুটি সিচুয়েশন এখানে ঘটবে। তাহলে আসুন, যখন আমরা অনুকূলে করব, অনুকূলের বেগ সাধারণত লঞ্চের বেগটা আর স্রোতের বেগ আমাদের একত্রে করতে হয়। তাহলে অনুকূলে বেগটা কত বলেন তো? দুইটা একত্রে করলে এই দুইটার যোগফল কত? 24। কারণ অনুকূলে হয় x প্লাস ওয়াই, অর্থাৎ দুটোর যোগফল। তাহলে অনুকূলে বেগ 24। বেগ বলতে কি? বেগ বলতে, আমি আবারও বলছি, বেগ বলতে প্রতি ঘন্টায় যতটুকু পথ অতিক্রম করে। তার মানে অনুকূলে 1 ঘন্টায় 24 কিলোমিটার যায়, তাহলে 48 কিলোমিটার পথ যেতে কতটুকু সময় লাগবে? তাহলে আমরা 24 দ্বারা ভাগ করে দিব, তখন আমরা পাবো কত বলেন? 2, অর্থাৎ 2 ঘন্টা সময় লাগবে তার যেতে। এখন দেখুন আসার সময়ে ব্যাপারটা কি দাঁড়াবে? আসার সময় দাঁড়াবে বিষয়টা প্রতিকূল। তাহলে প্রতিকূলের বেগ হবে লঞ্চের বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ, অর্থাৎ x মাইনাস ওয়াই। যদি আমরা এটা বিয়োগ করে ফেলি তখন আমরা কত হবে? 12। অর্থাৎ আসার সময় তার বেগ থাকবে, টোটাল প্রতিকূলের বেগটা থাকবে 12। কিন্তু তখনও তো আমাদের 48 কিলোমিটার আসতে হবে, তাই তো? তো 48কে আমরা তখন কি করব? এই 12 দ্বারা ভাগ করে দেব। তাহলে 12 দ্বারা ভাগ করলে কত হবে আপনারা বলুন? 4 12 48, অর্থাৎ 4 ঘন্টা। যাওয়ার সময় তার সময় লাগবে 2 ঘন্টা, আসার সময় লাগবে 4 ঘন্টা। তাহলে টোটাল কত? এই ঘন্টা টোটাল যোগ করে ফেললে আমরা পাবো 6 ঘন্টা। তাহলে এই 6 ঘন্টা হবে আমাদের আনসার, অর্থাৎ গিয়ে ফিরে আসতে মোট সময় লাগবে 6 ঘন্টা। আশা করি এই ম্যাথটি আপনারা সকলেই ক্লিয়ার বা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আর কারো যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি পজ করে বা রিমাইন্ড করে আবার পূর্বের একটু করে আবার আরেকবার দেখবেন, তাহলে আশা করি বিষয়টা একদম ক্লিয়ার। আর তারপরে যদি কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভালো মন্দ আপনাদের বিচার বিবেচনা অবশ্যই থাকবে, জিজ্ঞেস করবেন আর সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তীতে এই ম্যাথটিতে বলেছে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে তার অর্ধেক সময় লাগে। তাহলে অর্থাৎ যার সময় মানে প্রতিকূলে সময়টা বেশি লাগে আর অনুকূলেরটা তো অবশ্যই কম লাগবে, কিন্তু কতটুকু কম? সেটা প্রায় অর্ধেক। অর্থাৎ প্রতিকূলে যদি যাইতে 10 ঘন্টা সময় লাগে, তাহলে অনুকূলের সময়টা হলো তার অর্ধেক, অর্থাৎ 5 ঘন্টা। বিষয়গুলো এরকম। তো দেখি যাতায়াতে যদি, মানে যাতায়াত বলতে যেতে এবং আসতে, যাতায়াতে 12 ঘন্টা সময় লাগলে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগে? অঙ্কটি আপাত দৃষ্টিতে দেখতে খুবই কঠিন মনে হলেও ম্যাথটি কিন্তু অনেক সহজ। তো চলুন আর আমরা সমাধান করি। তাহলে আমরা বিষয়টা একটু ধরে নিচ্ছি যে প্রতিকূলে যেতে কতটুকু সময় লাগে সেটা ধরে নিই। আপনারা কি ধরবেন? প্রতিকূলে যেতে ক সময় লাগে? হ্যাঁ, ইচ্ছা হলে ক ধরতে পারেন, এ ধরতে পারেন। তো আমি ধরলাম এই প্রতিকূলে যেতে যে সময়টা লাগে, আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রতিকূলে যেতে যে সময়টা লাগে সেটা আমি স্টার ধরে নিলাম। কি ধরলাম? স্টার। তাহলে আসুন আমরা বিষয়টা বুঝি। তাহলে প্রতিকূলে যেতে সময় লাগবে হলে স্টার, আর অনুকূলে যেতে তাহলে কত সময় লাগবে? স্টারের অর্ধেক, অর্থাৎ স্টার বাই 2। বিষয়টা এরকম না? অর্থাৎ এখানে যদি আপনারা ক ধরতেন তাহলে এটা হতো ক বাই 2, মানে ডিভাইড 2। কারণ প্রতিকূলে যেতে যে সময়টা লাগবে অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগবে। আমি যেহেতু স্টার ধরেছি প্রতিকূলের বেগ, তাহলে অনুকূলের যেতে সময়টা আমরা ধরবো স্টার বাই 2। তাহলে তাহলে এটা হলো যেতে সময় লাগে, এটা হলো আসতে। যাওয়া আসা মিলে টোটাল যদি দুটোকে অ্যাড করে ফেলি, কি করে ফেলি? আমরা যদি অ্যাড করে ফেলি তাহলে টোটাল সময় কত পাবো? অবশ্যই কি যাতায়াতে কতক্ষণ সময় লাগে? 12 ঘন্টা, ওখানে বলেই দিয়েছে। তাহলে আসুন, এটা আর কিছুই না, এটা লসাগু করি। বলেন তো লসাগু করলে কত হবে? 2 হবে। তাহলে এখানে থাকবে 2 স্টার প্লাস স্টার। এগুলো তো ক্লাস 3 4 এর বাচ্চারা লসাগু করতে পারে, বা 6 7 এ। তাহলে এখানে থাকতেছে কত? 3 স্টার। ওকে, আর এখানে 2টা আছে ডিভাইড, ওদিকে গিয়ে গুণ হয়ে গেল। তাহলে কত হবে? 12, আর দুগুণে কত হবে? 24। তো আমি যদি স্টার রেখে দেই তাহলে একটু নিচে নামে আসি। যদি আমি স্টারটা রেখে দিই তাহলে 3টা ওদিকে গিয়ে ভাগ হবে। তাহলে 3 দ্বারা যদি 24কে ভাগ করে ফেলি তাহলে কত হবে? 8 হবে। কত আসবে বিষয়টা? আপনারা কি বিষয়টা বুঝতে পারতেছেন? তখন আমরা পাবো 8 পাবো, অর্থাৎ স্টারের মান 8। বলুন তো তাহলে স্টারটা কি? আবার বলুন স্টারটা কি? স্টারটা আমি ধরেছিলাম, এই দেখুন, স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে সে স্টার, কিন্তু চেয়েছে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগে। তাহলে অনুকূলেরটা কি? তার অর্ধেক সময় লাগে। তাহলে
অনুকূলের সময়টা কত হবে, এটার অর্ধেক, অর্ধেক বলতে কত বলে ফেলুন, চট করে বলে ফেলুন। তার মানে শেষমেশ 4 ঘন্টা, 4 ঘন্টা সময় লাগবে। এটার অর্ধেক, অর্ধেক বলতে এই যে 4, এটাই হলো আমাদের আনসার। অর্থাৎ অনুকূলে যেতে সময় লাগবে প্রতিকূলের অর্ধেক। যেহেতু প্রতিকূল বের হয়ে গেল কত 8, তাহলে অনুকূল কত হবে 4। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছেন। মানে এখানে কিছুই না, যে প্রতিকূলে যেতে যে সময় লাগে সময়টা ধরে ফেলেছি স্টার, তাহলে অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে মানে স্টার/2, তাহলে এটা হলো যেতে আসতে, অর্থাৎ টোটাল সময় লাগে ইজুকাল টু দুটো যোগ করলে পাবো 12। পরবর্তীতে এটা লসাগু করে স্টারের মানটা আমরা খালি বের করে নিচ্ছি। স্টার বলতে প্রতিকূলের সময়, চেয়েছি অনুকূলের সময়, তাহলে প্রতিকূলের সময়ের চেয়ে অনুকূলের সময় যত অর্ধেক লাগে, এটা যত 8, তাহলে ওটাকে অর্ধেক করলে হয়ে যাবে 4, মানে 2 দ্বারা ভাগ করলে। আশা করি ম্যাথটা সকলে একদম ক্লিয়ার বুঝতে পেরেছেন। এবার আমরা যে ম্যাথটি নিয়েছি এটি হলো একটি নৌকা স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার ও অনুকূলে 18 কিলোমিটার যায় 3 ঘন্টায়, নৌকার বেগ কত? অর্থাৎ একটু বিষয়টা দেখি, প্রতিকূলে 9 কিলোমিটার যায় আর অনুকূলে 18 কিলোমিটার যায়, কিন্তু দুটোতে কি 3 ঘন্টায়। অর্থাৎ প্রতিকূলে যায় খুব কম, অর্থাৎ 3 ঘন্টায় সে যায় 9 কিলোমিটার, আর অনুকূলে 18 কিলোমিটার যেতে পারে 3 ঘন্টায়। তাহলে আমরা একটু বিষয়টা বিবেচনা করি, প্রতিকূলে যদি 9 কিলোমিটার 3 ঘন্টা যায়, তাহলে 1 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে, এটা স্পষ্টভাবে বলুন তো। 9 কিলোমিটার যাচ্ছে সে 3 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার কতক্ষণে যাবে, এটা ভাগ করলে আমরা পাবো না, তাহলে ভাগ করলে কত পাবো 3। তাহলে এই 3 হবে আমাদের কি, 3 হলো প্রতিকূলে যাওয়ার বেগ। একই রকমভাবে অনুকূলে কত যায়, 18 কিলোমিটার যায়, কিন্তু কয় ঘন্টায়, 3 ঘন্টায় যত যায়, তাহলে এটাকেও ডিভাইড করলে আমরা কী পাবো 6। তাহলে এই 6টা কি, এই 6 হলো অনুকূলে বেগ। বেগ বলতেই প্রতি ঘন্টা, কথাটা আবারও বলতেছি, বেগ বলতে প্রতি ঘন্টা। যেহেতু এখানে 3 ঘন্টায় যায়, তাহলে প্রতি ঘন্টারটা আমাদের বের করতে হবে। অর্থাৎ প্রতি ঘন্টার জন্য মোট দূরত্বকে সময় দ্বারা ভাগ করে ফেলবে। অর্থাৎ 9কে 3 দ্বারা ভাগ করলে 3 হবে, এখানে অনুকূলের ক্ষেত্রে 18 ছিল, 18কে 3 দ্বারা ভাগ করলে 6 হবে। অর্থাৎ এইটা বর্তমান হলো প্রতিকূলে বেগ, এটা হলো অনুকূলে বেগ। বিষয়টি সুন্দর করে বোঝার জন্য লিখি, যত প্রতিকূলে বেগ, তাহলে প্রতিকূলে বেগ হবে x - y, আর প্রতিকূলের বেগটা তাহলে কত 3, তাহলে x - y = 3। আর অনুকূলের বেগ আমরা জানি x + y = কত 6। এখন আমরা যদি এক কাজ করি, এই দুটো যোগ করে ফেলি, তাহলে y বাদ হয়ে যাবে, এখানে থাকবে হলো 2x, আর এখানে থাকবে আমাদের কত, একটু হিসাব করে নিলে 9। তাহলে অতএব x = কি থাকবে 2, এখানে গুণ আছে, ওদিকে ভাগ হবে, 9কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে তখন হবে 4.5, অর্থাৎ 4.5। আর এই এক্স মূলত কে, এক্স সাধারণত আমাদের নৌকার বেগ ধরা হয়। তাহলে অ্যান্সারটা নৌকার বেগ তাহলে কত হবে 4.5 কিলোমিটার পার ঘন্টা। বিষয়টি কি আপনারা বুঝতে পেরেছেন? প্রথম থেকে যারা ক্লাসটা দেখতেছেন পুরোটা আশা করি বুঝে যাওয়ার কথা, না হলে আবার আরেকটু রিমাইন্ড করে পিছন থেকে ফিরে এসে বিষয়টি দেখবেন। আমরা চলে যাচ্ছি পরের ম্যাথে। এবার যে ম্যাথটি নিয়েছি সেটি হলো, যদি কোনো ব্যক্তি স্রোতের অনুকূলে 6 কিলোমিটার পার ঘন্টা এবং প্রতিকূলে 2 কিলোমিটার পার ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে, তবে স্থির পানিতে তার বেগ কত? অর্থাৎ এই ম্যাথটি আপনারা পজ করে নিজেরাই করতে পারবেন, আমি মনে করি, আমি এটি বিশ্বাস করি। আপনারা যারা এতক্ষণ ধরে ক্লাসটি দেখছেন তারা এটা নিজেরাই পারার কথা। জাস্ট খালি মাথায় রাখবেন, এখানে নৌকার জায়গায় ব্যক্তি নিজে সাঁতার কাটতেছে, অর্থাৎ এখানে নৌকা নেই, নৌকার জায়গায় কে ব্যবহৃত হয়েছে, ব্যক্তি, অর্থাৎ সেই লোকটা নিজেই সাঁতার কেটে যাচ্ছে অনুকূলে আর প্রতিকূলে। তাহলে নৌকার বেগ সাধারণত আমরা কি ধরি x, তদ্রূপ এখানে ব্যক্তির বেগটা কী হিসেবে বিবেচিত হবে x হিসেবে, আর স্রোতের বেগটা কী হিসেবে বিবেচিত হয় y হিসেবে। তাহলে একটু বলে দিই, তাহলে ব্যক্তির স্রোতের অনুকূলে বলতে তাহলে আমরা কি বুঝবো x + y, অনুকূলে বেগ কত 6, যত ঘন্টা প্রতি ঘন্টায় বলছে, আর প্রতিকূলে কত 2, তার মানে কি হবে x - y = কত হবে 2। সাথে কাটতে পারেন, বলছি স্থির পানিতে তার বেগ, এই তার বলতে কি, এই তার বলতে লোকটির বেগ। তাই লোকটির বেগ সাধারণত কী হয়, নৌকার বেগ যেমন x হয়, তাহলে এখানে নৌকার জায়গায় লোকটি নিজেই সাঁতার কাটতেছে, অর্থাৎ এক্সের ভ্যালু আমাদের বের করতে হবে। তাহলে একই রকমভাবে যদি আমরা যোগ করি কত হবে 2x, এদিকে কত হবে 8, 2 দ্বারা যদি ভাগ করে ফেলি তাহলে এক্সের মানটা কত হয়ে যাবে 4, অর্থাৎ এই 4 হবে লোকটির বেগ।
বিষয়টি কি আপনারা কি আসলে বুঝতে পেরেছেন? এ 4 হবে তখন লোকটির বেগ, একদম ইজি। অর্থাৎ এখানে নৌকার পরিবর্তে শুধু ব্যক্তি নিজে সাঁতার কাটতেছে, আর কিছু না। আমরা পরে ম্যাথে চলে যাই। আজ আরেকটি ম্যাথ নিয়েছি এবং দেখতে দেখতে আমরা প্রায় আলোচনার শেষে চলে এসেছি। এটি আমাদের সর্বশেষ ম্যাথ বা অঙ্ক। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ম্যাথটি করি। এটা আপনারা নিজেরাও পারতেন। বলেছে দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার যাওয়া যায় আর কি, অনুকূলে। তাহলে অনুকূলে মানে আপনারা অনুকূল কথাটা বললে আপনারা বলে দিবেন কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত, 15। আবার স্রোতের প্রতিকূলে, প্রতিকূলে ঘন্টায় যত বলছে তাহলে প্রতিকূলে তো একদম স্পষ্ট ইকুয়াল টু কত, 5। এত কিলোমিটার যায়। এবার বলছে স্রোতের বেগ কত। কিসের বেগ? স্রোত। এখন বলুন তো স্রোতের বেগ মূলত কি? এক্স হলো আমরা সাধারণত নৌকার বেগ, আর স্রোতের বেগ মূলত কি, ওয়াই। স্রোতের বেগকে ধরা হয় ওয়াই। তাহলে এই ওয়াইয়ের মানটাই আমাদের বের করতে বলেছে। তাহলে এক কাজ করি, ওয়াইয়ের মান বের করার জন্য এটাকে যোগ না করে জাস্ট বিয়োগ করলে হয়ে যায়। বিয়োগ তো ছোটোকালে করেছেন। এখানে কেউ না, মানে প্লাস আছে, এটি মাইনাস হয়ে যাবে, এটি মাইনাস, এটাকে বর্তমান চিহ্ন দেবো প্লাস, এটি মাইনাস, এরকম করেছি না? তখন কিন্তু এক্স আর এক্স বাদ হয়ে যাবে, ওয়াই আর ওয়াই মিলে হবে 2y। অর্থাৎ ওয়াইয়ের কিন্তু এই মাইনাস চিহ্নটা বর্তমানে এর কোনো ভ্যালু নেই, বর্তমানে কিন্তু এটা পজিটিভ, অর্থাৎ প্লাস ওয়াই আর প্লাস ওয়াই প্লাস 2y। আর এখানে যখন 15 থেকে 5 বিয়োগ করে দিব তখন আমাদের কত হবে, 10। তাহলে একটু নিজেরাই বলে ফেলুন, 2টা এখানে গুণ অবস্থায় আছে, ওদিকে গিয়ে ভাগ হয়ে যাবে। তাই 2 ভাগ হয়ে গেলে কত হবে, 5। তাহলে এই 5 কিলোমিটার, এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে স্রোতের বেগ ঘন্টায় হলো 5 কিলোমিটার পার আওয়ার, পার ঘন্টা। অর্থাৎ এককগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এককটা হবে এরকম, এত কিলোমিটার, শুধু কিলোমিটার দিলে হবে না, বাই ঘন্টা, আওয়ার, এইটা লিখতে হবে। এককও কিন্তু অনেক সময় পরীক্ষার অপশনগুলোতে একক কিন্তু শুধু 5 কিলোমিটার দেওয়া থাকে। তাহলে 5 কিলোমিটার থাকলে সেটা অ্যান্সার করবো না। যেটাতে অ্যান্সার রয়েছে 5 কিলোমিটার পার আওয়ার, মানে পার ঘন্টা, বাই ঘন্টা, সেটাই হবে আমাদের সঠিক আনসার। বিষয়টি একদম ক্লিয়ার। তো আমরা আজকে যেটা মূলত আলোচনা করলাম সেটি হলো নৌকা এবং স্রোত নিয়ে। নৌকা এবং স্রোত নিয়ে বিভিন্ন চাকরি পরীক্ষায়, বিসিএস বলি আমরা, প্রাইমারি নিয়োগ বলি, ব্যাংক জব বলি, বা অন্যান্য কম্পিটিটিভ যত ধরনের এক্সাম রয়েছে সেগুলোতে নৌকা এবং স্রোতে মূলত আজকে যা আলোচনা করেছি এর মধ্যেই পরীক্ষায় এসে থাকে। এই প্যাটার্নগুলোর মধ্যে আপনারা এই প্যাটার্নগুলো করবেন এবং এই প্যাটার্নের ধারাবাহিকতায় আপনারা আপনাদের বিভিন্ন বই থেকে আরও ম্যাথ সলভ করবেন। আশা করি যত রকম ম্যাথগুলো আছে প্রতিটি আপনারা এখন নিজে থেকে সলভ করতে পারবেন, এই আশা আমি অবশ্যই রেখে এই ইনশাল্লাহ আপনারা সকল ম্যাথগুলো করতে পারবেন। তো বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। আর আমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করে রাখবেন, এবং বেল বাটনটি ওকে করে রাখবেন, এবং পারলে বেশি বেশি এটা আপনাদের বন্ধু বান্ধব যারা আছে সকলের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এরকম ধারাবাহিক আরও ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে উৎসাহ দেবেন এবং আমাদের সাথে থাকবেন। তো আজ এ পর্যন্তই। নেক্সটে দেখা হবে ভিন্ন কোনো টপিক নিয়ে যদি আপনারা চান। তো সকলে ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।